কুন ফায়াকুন কতবার পড়লে কি হয় আপনি জানলে অবাক হবেন। কুন ফায়াকুন এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামের বিশেষ একটি আয়াতের অংশ। কুন শব্দটি এমনই বরকতপূর্ণ একটি শব্দ যে শব্দটি স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবহার করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুন বলেছেন, সাথে সাথে পৃথিবীর কুল কায়নাত, পাহাড় পর্বত, আসমান জমিন, লৌহ কলম, তারকারাজি, চন্দ্র সূর্য সব কিছু আল্লাহ তাআলা কুন শব্দ দ্বারা সৃষ্টি করেছেন। আল্লাহ যখন আসমান সৃষ্টি করতে চাইলেন শুধু কুন বলেছেন, ফায়াকুন সাথে সাথে হয়েছে। আল্লাহ তাআলা যখন চন্দ্র সৃষ্টি করতে চাইলেন কুন বলেছেন, সাথে সাথে ফায়াকুন সূর্য হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ, কুরসি, লৌহ কলম, পাহাড় পর্বত সব কিছু কুন শব্দ দ্বারাই সৃষ্টি করেছেন। ফায়াকুন সাথে সাথে হয়েছে। আল্লাহ তাআলা যে কোনো জিনিস সৃষ্টি করতে ইচ্ছা পোষণ করেন, শুধু কুন হয়ে যাও, সাথে সাথে হয়ে যায়। সুবহানাল্লাহ, এটা আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষমতা। আল্লাহু আলা কুল্লি শাইইন কদির। আল্লাহ তাআলা হলেন শাইইন কদির, সকল ক্ষমতাবান। সব কিছু থেকে আল্লাহ তাআলা বড়, আল্লাহ তাআলার হুকুম বড়। তাই আপনি আমি ইমানদার হিসেবে, মুমিন মুসলমান হিসেবে আল্লাহ তাআলার কালামের বরকতপূর্ণ এই শব্দটি কখন কতবার পড়লে কি হয় আমরা জেনে নেব। আল্লাহ তাআলা কিভাবে গায়বী সাহায্য প্রদান করবেন। বিশেষ করে কোনো নারী অথবা পুরুষ যদি মুহসিনিন হয়, সৎকর্মশীল হয়, নেককার হয়, সে নেক আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সাহায্য কামনা করে, অর্থাৎ সে তার প্রয়োজনকে সামনে রেখে 2 রাকাত পারে, 4 রাকাত পারে, সলাতুল হাজত নামাজ আদায় করে, এরপরে গুনাহ মাফের উদ্দেশ্যে তওবার নিয়তে ইস্তিগফারের আমল করে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। বরকতপূর্ণ এই ইস্তিগফারটি কোনো মুমিন মুসলমান ইমানদার পরকাল বিশ্বাসী নারী অথবা পুরুষ যদি মাত্র একবার পাঠ করে আমল করে, যদিও তার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয় না কেন, মরুভূমির বালুকা রাশি পরিমাণ হয় না কেন, পৃথিবীর সমস্ত দিন পরিমাণ হয় না কেন, পৃথিবীর সমস্ত রাত পরিমাণ হয় না কেন, খাঁটি দিলে তওবার নিয়তে যদি ইস্তিগফারের আমল করে আল্লাহ তাআলা মুহূর্তের ভিতরে তার গুনাহগুলো ধুয়ে মুছে নবজাত শিশুর ন্যায় নিষ্পাপ করে দিবেন। তার হাতের গুনাহ মাফ করে দিবেন, তার চক্ষুর গুনাহ মাফ করে দিবেন, তার জিহ্বার গুনাহ মাফ করে দিবেন, তার কানের গুনাহ মাফ করে দিবেন। শরীরের অঙ্গ প্রত্যঙ্গর গুনাহগুলো আল্লাহ তাআলা খাঁটি দিলে তওবা করার কারণে মাফ করে দিবেন। আল্লাহ তাআলা তওবাকারীকে পছন্দ করেন, ভালোবাসেন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আর আল্লাহ তাআলা কোনো বান্দা বান্দিকে যখন পছন্দ করেন, ভালোবাসেন, তা আল্লাহ তাআলা তার চাওয়া পাওয়াগুলোকে পূরণ করে দেন। তা আল্লাহ তাআলা যে শব্দটি ব্যবহার করে আসমান জমিন, পাহাড় পর্বত, চন্দ্র সূর্য, গ্রহ নক্ষত্র, তারকারাজি আল্লাহ তাআলা সব কিছু সৃষ্টি করেছেন, সেই শব্দটি আল্লাহ তাআলার প্রশংসা বর্ণনা করার উদ্দেশ্যে সলাতুল হাজত নামাজের পর 3 বার ইস্তিগফারের আমল করব, 3 বার এই দোয়াটি পাঠ করব। কুন ফায়াকুন, আল্লাহ তাআলার দরবারে হাত উত্তোলন করে রুনাজারি করব। আল্লাহ তাআলা আপনার আমার জীবনের পেরেশানিকে দূর করে দিবেন। যা কিছু কামনা করব, বাসনা করব, আল্লাহ তাআলা তাই প্রদান করবেন। শত্রুর হাত থেকে, জালিমের জুলুম থেকে, অত্যাচারের অত্যাচার থেকে, হিংসুকের হিংসা থেকে, পরনিন্দাকারীর পরনিন্দা থেকে আল্লাহ তাআলা আপনাকে আমাকে গায়বীভাবে হেফাজত করবেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকে আল্লাহ তাআলার কুদরতি বিষয়গুলো নিয়ে আলোচনা করার, স্মরণ করার, চিন্তা করার তৌফিক দান করুক।